গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজ হচ্ছে 30 তারিখ, মানে হচ্ছে 30শে জুলাই। তো এখন বাজে তোমার 5টা। আমি উঠে পড়েছি। উঠেই প্রথমে ঠাকুরের নাম করে নিই। আর আজকের দিনটা খুব 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 স্পেশাল আমার কাছে। কারণটা না হয় পরে বলছি। তো দেখো, অনেকক্ষণ পর ফাইনালি আমি বিছানা থেকে নেমে পড়েছি। আর বিছানাটা তোমার গুছিয়ে নিচ্ছি, সব জিনিসপত্রগুলো। আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, আমার বাড়ি এরকমই, কি করা যাবে। সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর চলো থোবড়া টোবড়া ধুই, না ফ্রেশ হই। লাইটের সুইচ কোনটা সেটাই ভুলে গেছি। তো খুল যা সিম সিম, না না না, সরি সরি সরি, জল যা সিম সিম করে আমি দেখো লাইট জ্বালিয়ে দিয়েছি। আর দুম করে আমি আমার ঘর ছেড়ে ডাইনিং প্লেসে চলে এসেছি। তো এসে প্রথমে মুখ চোখটা ধুয়ে নিই। তারপরে তো বাকি কাজ বাকি আছে, কিছু কিছু ছোটো ছোটো কাজ আছে, সেটা করতে হবে। করে টোরে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো এখানে আগে তোমরা বসো। হ্যাঁ, ভালো মতো বসেছো তো? হ্যাঁ বসেছো, ঠিক আছে। চলো এবার তাহলে আমি আমার ব্রাশটা নিয়ে আসি। ব্রাশ পেস্ট এমনভাবে বললাম যেন মানে কেউ জানেই না যে এটা ব্রাশ আর এটা পেস্ট। চলো, অনেক বেজে গেছে, 5টা 25 বাজে, 5টা 25। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে, মানে স্নান টান করে নিই, পুজো করে নিই, তারপর দেখা হবে। এখনকার মতো আমি ব্রাশ করি। এই দেখো, আমি পুজো করে নিয়েছি আমার জগন্নাথ। কি সুন্দর লাগছে না সবাইকে? আর আজকে স্পেশাল কদম ফুল দিয়েছিলাম, মানে গোপুকে একটা একটা জগন্নাথকে। আর এখানে আমি তোমাদেরকে ড্রেসটা দেখানোর চেষ্টা করছিলাম। তো আমি চাটা খেয়ে নিয়েছি, আর খেয়ে নিয়ে এখানে বসেছিলাম। আর এই দেখো আমার বাড়ির বিল্লু, মানে এই হচ্ছে একটু আদরে পাবলিক, একে সবসময় আদর করতে হয়, তাই এর নাম সুন্দরী। তো আমি বসেছিলাম বলে ও এসেছিলো বসে একটু আদর খেতে। আর তারপরে দেখো, এই দেখো, দেখেছো তো একদম পুরো ব্যাটালিয়ান ফৌজ, যেন যুদ্ধ বেঁধেছে। তো এরা সব মেয় 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 করছে, বাবার পিছনে দৌড়াচ্ছে মাছ খাবে বলে। বাবা বাজার থেকে মাছ এনেছিল। আর এখানে দেখো সকাল সকাল মায়ের পায়েস রান্না করাও হয়ে গেছে। তারপরে আমাকে একটু আশীর্বাদ করে দেয়, তো তার জন্য এগুলো সব এখানে রেডি ছিল। ওটা তো আশীর্বাদটা তো দেখেছোই তোমরা। আর দেখো মা কত কিছু রান্না করেছে, মানে জন্মদিনে এগুলো মনে হয় একটা উপরি পাওনা। মানে মা প্রত্যেকবারই করে 5 রকমের ভাজা, পায়েস আর মাছ। আমাদের তো আর বলে যে শুভ দিনে নাকি মাংস খেতে হয় না, তো মাংস হয় না বললেই চলে। তো দেখো আমি খেতে বসে গেছি। আর 5 রকমের ভাজার মধ্যে ছিল হচ্ছে শাক ভাজা, তারপরে তোমার আলু ভাজা, ঢ্যাঁড়স মানে ভেন্ডি ভাজা, আর ওদিকে ছিল মাছ ভাজা, বেগুন ভাজা, মানে এই দিয়ে 5 ভাজা ছিল। আর তোমার ছিল হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা। আসলে আমি বলেছিলাম বেশি কিছু রান্না করতে হবে না, কারণ ভাই ঘুরতে গেছিলো তো। এবার বাড়িতে 4টে মাত্র মেম্বার, তার মধ্যে একজন যদি একটু বাইরে থাকে তাহলে মানে আমার ভালো লাগে না। আর জন্মদিনে আমার চাই যে বাড়ির, মানে আমার জন্মদিনে স্পেশালি চাই যে বাড়ির সব লোক কাজকর্ম ছেড়ে দিয়ে আমার সাথে বসে থাকুক মানে কোনো কাজ করুক আর না করুক, সবাই বাড়িতে থাকুক। তো মাছ ভাত খাওয়া শেষ করে আমি বাঙালির প্রিয় সেই ভাত ঘুম সেটা দিয়ে দিই। আর এখন দেখো 4:30 বাজতে যাই। তো আমি মাকে বলেছিলাম আমি একবেলাই খাবো ওই মাছ টাছ। তো মা তাই আমাকে রাত্রেবেলা আমার আরেকটা অন্যতম ফেভারিট ডিশ, সেটা হচ্ছে চালের আটার রুটি আর পায়েস, সেটা বানিয়ে দিচ্ছিলো রাতে আমি ডিনার করব বলে। আর এইদিকে দেখো 2 ফোঁটা পুষ্প বৃষ্টি পড়েছিল, মানে লিটারেলি 2 ফোঁটা, মানে ওটা নামমাত্র, মানে আমার জন্মদিন মানে বৃষ্টি হতেই হবে, তো ওইটা একটু ভগবান একটু দিয়েছিল। তো 2 ফোঁটা বৃষ্টি পড়েছিল, কিন্তু দেখো আকাশটা কি ব্যাপক লাগছে, মানে এত সুন্দর ছিল, কিন্তু গরমও সেই লাগছিলো। তাই আমি স্নান করে নিই তারপর, মানে এত ওই বৃষ্টি পড়ার পর সেই একটা ভ্যাপসা পাড়া গরম হয়ে যায় না, ওরকম গরম হয়ে গেছিলো। তারপরে তো বিকেলবেলার দিকে একটু বেরিয়ে যাই, মানে বেরোইছিলাম আসলে হচ্ছে চুড়ি কিনবো বলে, সেই কাচের চুড়ি সবুজ কালারের, সেটা কেনার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। তো তার আগে মা মা আর আমি একটু বাজারে যাই। তো সেখানে তোমার ফলমূল কিনি, কারণ পরের দিন একাদশী ছিল। এতক্ষণ তো তোমরা বুঝতেই পেরেছো যে 30 তারিখ আমার কাছে কেন স্পেশাল। হ্যাঁ ঠিকই ধরেছো, সেই দিন আমার জন্মদিন, মানে আজ আমার জন্মদিন। তো
আমার জন্মদিনটা এবার খুব ভালো দিনে পড়েছিল। আগের দিন সোমবারের উপোস, পরের দিন তোমার একাদশী, মিডিলে স্যান্ডউইচের মতো আমার জন্মদিনটা ছিল। হাট বাজার দোকানপাট ঘুরে এই যে আইসক্রিমের এই ফ্যামিলি প্যাকটা কিনে বাড়ি চলে এসেছি। তো আমি আর ওটা টেস্ট করে দেখিনি, কারণ ভাই ছিল না, একা একা আমার কিছু ভালো লাগে না করতে। তো আমি শুধু ওই কী বলে ওই যে লম্বা লম্বা ডান্ঠাওয়ালা যে আইসক্রিমগুলো হয় সেইটাই খেয়েছিলাম। আর এখানে দেখো চুড়ি কিনেছিলাম মায়ের জন্য, আর আমার জন্য এই ক্লেচারগুলো কিনেছিলাম। আমি এত ক্লেচার ভাঙি, মানে কিনে আনা দেরি নেই কি আমি ভাঙতে দেরি নেই, এরকম একটা ব্যাপার। তারপর দেখো এই যে আমি চকচক করছি, দেখতে পাচ্ছ তো আমার স্কিন একদম গ্লাস স্কিন এটা আসলে ঘামের ফল। আমি এতটা ঘেমে গেছিলাম আর লেট হয়ে গেছিলো অনেকটা, সন্ধ্যা দিতে হতো, তো আমি ফটাফট খেয়ে নিই। আর দেখো সবথেকে বড় সারপ্রাইজ তো এই যে সন্ধ্যাবেলা পাই, ভাই দেখি সকাল থেকে আমাকে উইশ করেনি, জানায়নি, আর দুম করে এসে হাজির। মানে আমি সারাদিন তো কিছু করিনি, মানে শুধু মা যেটুকু খাবার দাবার করে দিয়েছিলো পায়েসটাই সেটাই করেছিলাম। আর একটুও মনে হচ্ছিল না জন্মদিন বলে কিছু স্পেশাল, কিন্তু এই যে সন্ধ্যার পর ভাইয়ের এরকম সারপ্রাইজ, তারপরে গিফট, পেস্ট্রি, এগুলো পেয়ে আমি একদম দিল খুশ হয়ে গেছিলাম আমার, যাকে বলে। তো তারপর থেকে আমার দিনটা বেশ ভালো কেটেছিল। আমার মনে হচ্ছিলো হ্যাঁ চলো আমার জন্মদিন, বাড়ির 4টে লোক সবাই একসাথে আছি আমরা। তো এখানে এই পেস্ট্রিটা মানে চকলেটের পেস্ট্রি এনেছিলো। পেস্ট্রিটা খেতে খুবই সুন্দর, আমাদের এখানকারই একটা দোকান থেকে নিয়েছিল। তো আমি ভাইকে খাইয়ে দিই, ভাই আমাকেও খাইয়ে দেয়। তার আগে তো বাবা আমাকে অনেক বললো যে কেক কাট কিনে নিয়ে আসছি, আনতে দিইনি। একটা আমি প্রিমিক্স অর্ডার করেছিলাম কেকের, সেটা দিয়েও আমি কেক বানাইনি, মানে ভালোই লাগছিলো না, ইচ্ছেই করছিলো না যে কিছু করি। আর এই দেখো দেখতে পাচ্ছ এই যে এই শাড়িটাই ভাই এনেছে, এটা মাইসুর সিল্কের শাড়ি। তো আমরা সবাই মানে আমি মা ভাই 3জন মিলে এখানে বসে বসে সব জিনিসগুলো দেখছিলাম। আর এই যে হাতের এটা দেখতে পাচ্ছ, এটা তোমার রেড স্যান্ডেলহুডের একটা সাবান ছিল, মানে 3টে প্যাকেট ছিল। তো খুব সুন্দর সেন্টার, দেখো শাড়িটা কি ব্যাপক লাগছে না দেখতে, আর এত সুন্দর, মানে একদম ফোল্ড হয়ে ছোট্ট হয়ে গেছিলো। অ্যান্ড তারপরে তো আমি বাবাকেও কেক খাইয়ে দিই, আর এখানে মাকেও কেক খাইয়ে দিই, মা টিভি দেখছিলো। তারপরে আমরা ডিনার করতে বসে যাই। ডিনারে আমার সেই ফেভারিট তোমার রুটি আর পায়েস খাচ্ছিলাম, আর পাশে ভাই বসে ছবি দেখাচ্ছিলো, গল্প শোনাচ্ছিলো কী হয়েছে না হয়েছে, সেই ওরা লাইটিং শো দেখতে গেছিলো আদিযোগীর, ওই সবই গল্প শুনছিলাম। এই করতে করতে তো পুরো রাতটা, মানে রাত না মানে সন্ধ্যেটা কভার হয়ে যায়। তো যেটুকু ছিল যেভাবে ছিল খুব সুন্দর ছিল, আমি খুব এনজয় করেছি। আমার বার্থডেতে আমার এই ছোটো ছোটো জিনিসগুলোই খুব ভালো লাগে, মানে কিছু কিছু খুশি হয় যেগুলো বলে বোঝানো যায় না, এটাও সেরকম, আমি বলে বোঝাতে পারবো না আমি মানে কতটা ভালো লেগেছিলো। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি। অ্যান্ড সব থেকে লাস্টে আমি সেই চুড়িগুলো কিনে এনেছিলাম, ওটাই ম্যাচিং করে মায়ের কাছ থেকে পরে নিই। আজকের ভিডিওটা তাহলে এত দূরই থাক, তোমরা সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, এইভাবেই আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।